বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটি নামাজি টুপি বানাবো, সেজন্য আমি আজকে রিল সুতা নিয়েছি। আমি 3টা সুতা একসাথে করে আমি কাজ করব। এভাবে আমি একটি ম্যাজিক রিং তৈরি করলাম। ম্যাজিক রিংয়ের মধ্যে আমি কাজ করব এভাবে। আর এই কাটারটি নিয়েছি আমি 0.5 mm। 3টি চেন বানাবো। 3টি চেন বানানোর পরে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব এভাবে। রিংটা বের করে নিচ্ছি হাত থেকে। রিংটা যত টানবেন আপনারা ছোট হয়ে যাবে। একটি একটি করে আমি 12টি ডাবল ক্রোশেট করব এখানে এভাবে। বাজারে 3 তার সুতা কিনতে পাওয়া যায়, আপনারা সেটা দিয়েও করতে পারেন। আমি রিল সুতা নিয়েছি আজকে। রিল সুতা দিয়েও ভালো হয় টুপি। এভাবে আমি মোট 12টি ডাবল ক্রোশেট করে নিব। আমি 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি সুতাটা টেনে ছোট করে দিব, একদম ছোট করে দিলাম। তারপরে এখানে যে আমি প্রথমে চেন করেছিলাম, চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব এভাবে। তারপরে আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে এই চেনের ভেতর দিয়ে আরেকটি ডাবল ক্রোশেট আমি করে নিচ্ছি। এবার আমি প্রত্যেকটা লুপের মধ্যে 2টি 2টি করে ডাবল ক্রোশেট করব এভাবে। প্রথমে 12টি ডাবল ক্রোশেট করেছি, এবার আমি 24টি ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটি লুপের মধ্যে একটি একটি করে 2টি করে ডাবল ক্রোশেট করব আমি, তাহলে আমার 24টি ডাবল ক্রোশেট হবে। এভাবে আমি প্রত্যেকটি লুপের মধ্যে 2টি 2টি করে ডাবল ক্রোশেট করে নিব। এভাবে আমি আরও 2 লাইন করে নিয়ে এই চেনের মধ্যে আমি জয়েন করে দিব। আমি এখানে 24টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এই চেনের মধ্যে দিয়ে একটি স্লিপ স্টিচ করে আটকে দেব এভাবে। আটকে দিলাম। দেওয়ার পরে আবার 3টি চেন করব। এবার আমি প্রত্যেকটি লুপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিব। এবার আমি প্রত্যেকটি লুপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। পরের লাইনে আমি আবার একটি লুপের মধ্যে 2টি করে ডাবল ক্রোশেট করব এইভাবে। এভাবে আমি প্রত্যেকটি লুপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। আর এই চেনের মধ্যে এসে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। এরপরে আমি এই লাইনে যেমন 2টি করে ডাবল ক্রোশেট করেছি, এর পরের লাইনে যখন আমি করব তখন আবার একটি লুপের মধ্যে 2টি 2টি করে ডাবল ক্রোশেট করব। তাহলে আমার এই লাইনে 24টা হলো, এই লাইনে 24টা হবে, পরের লাইনে আমার 48টি হবে। এভাবে প্রত্যেকটি লুপের উপরে 2টি 2টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার আমি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে প্রত্যেকটি লুপের মধ্যে আবার আমি নিচের লাইনেও 2টি 2টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি, এই লাইনেও 2টি 2টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি একটি লুপের মধ্যে। এই লাইনেও আমি একই নিয়মে ঘরগুলো বাড়ানোর জন্য 2টি 2টি করে ডাবল ক্রোশেট করব। তাহলে আমার প্যাটার্নটি দেখতে সুন্দর হবে। এভাবে আমি ডাবল করে 2টি 2টি করে ডাবল ক্রোশেট করে নিব। এবারে আমি প্যাটার্নটি কেমন করে করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি এই লুপের নিচে আরেকটি
ডাবল ক্রোশেট করছি। এখানে 3টি চেন করে নিয়েছি, তারপরে ডাবল ক্রোশেট করলাম। তারপরের লুপে একটি ডাবল ক্রোশেট, তারপরের লুপে 2টি ডাবল ক্রোশেট। এভাবে আমি চেন সহ 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর একটি চেন করার পরে তারপরের লুপে একটি ডাবল ক্রোশেট, তারপরের লুপে এখানে আমি একটি চেন দিয়ে একটি লুপ বাদ দিয়ে পরের লুপে একটি ডাবল ক্রোশেট, তারপরে আবার ওই লুপে আরেকটি ডাবল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেট, তারপরের লুপে 2টি ডাবল ক্রোশেট। এভাবে আমি প্রথমে 5টি ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরে একটি চেন দিয়ে একটি ফাঁকা ঘর করলাম, তারপর আবার 5টি ডাবল ক্রোশেট করলাম। এখন আমি 5টি ঘর তৈরি করব। ঘর করার জন্য আমি একটি করে ঘর বাদ দিব আর ডাবল ক্রোশেট করব। একটি ঘর বাদ দিব, একটি ডাবল ক্রোশেট। এভাবে 5টি ঘর তৈরি করব আমি। একটি করে চেন, একটি ঘর বাদ দিব আর একটি করে ডাবল ক্রোশেট। এক, দুই, তিন, 4টি ঘর হয়েছে, 5টি ঘর হয়ে গেল। এখন আমি এখানেই আরেকটি ডাবল ক্রোশেট করব, তারপর আবার পরের ঘরে আরেকটি ডাবল ক্রোশেট, তারপরের ঘরে 2টি ডাবল ক্রোশেট। এভাবে আমি এখানে যেভাবে আমি 10টি ডাবল ক্রোশেট করেছি, এখানেও আমি একটি ঘর তৈরি করলাম, একটি চেন তৈরি করলাম, একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে আবার 5টি ডাবল ক্রোশেট করে নিব। 2টি ডাবল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেট, তারপরে আবার ঘরে 2টি ডাবল ক্রোশেট। এভাবে আমি এই নিয়মে এই কাজটি করব। আবার এখানে যেমন আমি 5টি ঘর তৈরি করেছি, 1, 2, 3, 4, 5, এখানেও আমি একই নিয়মে ঘরগুলো তৈরি করব। আপনাদেরকে দেখিয়ে দিই আমি এই প্যাটার্নটি তৈরি করছি। এখানে সম্পূর্ণটি 5টি করে দিব এই প্যাটার্নের মধ্যে, আর একটি ফুলের প্যাটার্ন আছে, এইটি করব আমি। এখন এই প্যাটার্নটির সাথে এই প্যাটার্নটি একসাথে করে নিব। এখানে 5টি করে দেওয়া আছে, এখানে 5টিই থাকবে। আর এখানে প্রথমে একটি, তারপরে 3টি, তারপরে 5টি, আবার এখানে 3টি, তারপরে একটি। এভাবে প্যাটার্নটি তৈরি হবে। আবার এই পাশ দিয়ে আবার এখানে একটি আছে, তারপরে 3টি, আবার 5টি, আবার 3টি, আবার একটি। এভাবে এই প্যাটার্নটি তৈরি হবে। মোট কথা এই পাশে আর এই পাশের এই লাইনগুলো আমাদেরকে ঠিক রাখতে হবে। এখন আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে আমি 3টি চেন করে নিব। 3টি চেন করার পরে আমি এই লুপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম। চেন সমান 2টি ডাবল ক্রোশেট হলো। তারপর এখানে আমি একটি ডাবল ক্রোশেট, তারপরে ঘরে একটি ডাবল ক্রোশেট, তারপরে ঘরেও একটি ডাবল ক্রোশেট। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আমার দেখুন মোট চেন সহ 5টি ডাবল ক্রোশেট হয়েছে আমার। এখন আমি এখানে একটি চেন দিব, দেওয়ার পরে এর মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করব, তারপর আবার একটি চেন দিব, তারপরে এই লুপে আমি কাজ করব না, পরের ডাবল ক্রোশেটে একটি কাজ করব। এইভাবে
ওই পাশে যেমন আমি 5টি ডাবল ক্রোশেট করেছি, এই পাশেও আমি 5টি ডাবল ক্রোশেট করে নিব। পাঁচটি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। তারপরে এখানে আমি যে একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশেট করেছি, এটা আমি এভাবে করতে থাকবো। একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশেট। এবার একটি চেন, একটি ডাবল ক্রোশেট। এভাবে এভাবে আমি এই প্যাটার্নটি আমার এর মাঝখান দিয়ে হবে। এর পরের লাইনে এখানে যেমন একটি ডাবল ক্রোশেট আছে, এর উপরে তিনটি ডাবল ক্রোশেট হবে। এই পাশে একটি, এই পাশে একটি, মাঝে একটি, 3টি ডাবল ক্রোশেট হবে। এখানে দেখিয়ে দিই আমি যখন কি করেছি। এখানে 5টি আমি ঠিক রাখছি, এখানেও 5টি ঠিক রাখছি। এখানে একটি একটি করে চেন হয়েছে আর একটি করে ঘর হয়েছে, আর এখানেও 5টি একটা ফুলের পাপড়ি হয়েছে। এখন আমি কি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হলো যে এখানে 5টি পাপড়ি হয়েছে, এই 5টি পাপড়ি, এখানে আবার দেখুন 2টি পাপড়ি আছে। এখন আমি এই 2টি পাপড়ি কিভাবে তুলব সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। এখানে এর মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে এখানে আরেকটি ডাবল ক্রোশেট হবে। তিন, 4, 5, 5টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি একটি চেন করব, চেন করে এখানে আমি এই ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশেট করব। করার পরে আবার একটি চেন করব, করার পরে আমি এখানে একটি ঘর বাদ দেব, তারপরের ঘরে 3টি ডাবল ক্রোশেট করব। আমি এখন এখান থেকে বাদ দিব 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখানে 3টি ডাবল ক্রোশেট করেছি, আবার এখানে উপরে 3টি ডাবল ক্রোশেট হলো। আরেকটি পাপড়ির জন্য আমি আরেকটি চেন করে আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখানে যেমন একটি ডাবল ক্রোশেট করেছি, তারপর 3টি ডাবল ক্রোশেট করেছি, তারপরে 5টি। এখানেও আবার এই নিয়মে কাজ করব আমি। তারপরে আবার একটি চেন করব, করে এখানে যেমন আমি 5টি ডাবল ক্রোশেট করে রেখেছি, একই নিয়মে আমি 5টি ডাবল ক্রোশেট করব। 1, 2, 3, 4, এই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট। 5টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এখন এখানে 5টি ঘর তৈরি করব। একটি করে চেন আর একটি করে ডাবল ক্রোশেট, আর একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশেট, এভাবে করে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিব। আবার এখানে আমি ডাবল ক্রোশেট করব। আমি একটু দেখিয়ে দিচ্ছি। 1, 2, 3, 4, 5 আর 5টি
ঘর তৈরি হয়ে গেল। তারপর আমি এখানে আরেকটি ডাবল ক্রোশেট করব। সরি, এখানে আমি একটি ডাবল ক্রোশেট, সরি, এখানে আমার 1 2 3 4টি হয়েছে। আর আরেকটি চেন দিয়ে আরেকটি ডাবল ক্রোশেট করলাম আমি এখানে। এভাবে আমার তাহলে 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট হলো এখানে। তারপর আমি এখানে 1 2 3 4 আমার একটি ঘর বাদ দেব এখানে, সেজন্য আমাকে আরেকটি ডাবল ক্রোশেট এখানে করতে হবে এভাবে। পাঁচটি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এখন একটি চেন করে এখানে আরেকটি পাপড়ির জন্য আমি একটি ডাবল ক্রোশেট করব। তারপর একটি চেন, আবার এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই পাশে ও পাশে 2টি ডাবল ক্রোশেট আমি এবার বাদ দিয়ে দিলাম। এখন একটি চেন করব, তারপর আবার একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেন করলাম, একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে থেকে আবার 5টি ডাবল ক্রোশেট করব। এই নিয়মে আমি পরের পাপড়িগুলো করে নিব। এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানেও কিন্তু একটি, তারপর 3টি, তারপরে 5টি আছে। এখানে এসে এখানে একটি হয়ে শেষ হয়ে যাবে। এই পাপড়ির 3টি যখন হবে, এই পাপড়ি তখন একটি হবে, শেষ হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি এই প্যাটার্নটি সম্পূর্ণটা শেষ করেছি। এই 5টি লাইন আমি ঠিক রেখে এখানেও এই সবগুলো ঘরের মধ্যে 5টি 5টি করে ঘর করা আছে। এই লাইনগুলো আমি ঠিক রেখে এখানকার ফুলগুলো আমি পাপড়িগুলো 3টে পাপড়ি করেছি। আর এখানে 2 লাইন হয়েছে। তারপরে আমি প্রত্যেকটা ঘরের মধ্যে একটি ঘরও বাদ দেয়নি, প্রত্যেকটি ঘরের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে দিয়েছি। এখন আমি আরেকটি অন্য প্যাটার্ন বানাবো, সেই জন্য আমি এখানে 5টি চেন নেব। 1 2 3 4 5, 5টি চেন নিলাম। নেওয়ার পরে এখানে আমি 3 নম্বর ঘরে ডাবল ক্রোশেট করে নিলাম। ডাবল ক্রোশেট করার পরে 2টি চেন করব। 2টি চেন করে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে আমি ডাবল ক্রোশেট করব। আবার 2টি চেন করব, এক ঘর বাদ দিয়ে 2 নম্বর ঘরে ডাবল ক্রোশেট। আবার 2টি চেন, এক ঘর বাদ দিয়ে পরের ঘরে। 1 2 3 4, তারপরে এই 5টা ঘর হলো আমার। এবার 6 নম্বর ঘরে আমি কি করব, 2টি চেন করব আর 3 নম্বর ঘরে 1 2 3, এখানেই আমার এই ডিজাইনের প্যাটার্নটি হবে। সেজন্য আমি এখানে 5টি চেন নিয়েছি, এখানে 3 ঘর বাদ 2 ঘর বাদ দিয়েছি। তারপরে এখানে আমি আবার 2টি চেন নিব, এক ঘর বাদ দিয়ে আবার এইভাবে আমি আবার 5টি ঘর তৈরি করব। দুইটি করে চেন, একটা ঘর স্কিপ করব, তারপরে
ডাবল ক্রোশেট। এইভাবে আমি ঘরগুলো করে নিব। অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেজন্য সম্পূর্ণটা দেখানো সম্ভব হয় না, আপনারা একটু বুঝে নেবেন। আমি এখানে 2 ঘর বাদ দিয়ে এখানে 3 নম্বর ঘরে যে ডাবল ক্রোশেট করেছিলাম তারপর থেকে আমি গুনব 1 2 3 4 5। তারপরে এখন আমি এই যে এখানে এসে 1 2 3 নম্বর ঘরে ডাবল ক্রোশেট করব। আমি একটি বুদ্ধি আপনাদেরকে বুঝিয়ে দিই। একটা এখানে হবে, একটা মাঝে হবে প্যাটার্নটি, আর একটা এখানে হবে। তাহলে এটা মনে রাখলে সম্পূর্ণ টুপিটি ঠিকঠাক মতো প্যাটার্নটি আপনারা তৈরি করতে পারবেন। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে আসছি। এখন আমি এখানে জয়েন করে দেবো, চেনের মধ্যে জয়েন করে দিব এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন 3টি চেন করব এখানে আমি 1 2 3। 3টি চেন করার পরে আমি এখানে চেন সহ 4টি ডাবল ক্রোশেট করব। 3 4 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি আবার 2টি চেন করব, করার পরে এখানে আমি কাজ করব না, আমি এখানে কাজ করব। এভাবে 2টি করে চেন করব, আর এখানে আমি ডাবল ক্রোশেট করে দেব। ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট হবে, প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট। আবার 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে আমি এই যে 2টি যে ঘর রেখেছিলাম যেই চেনের ঘরে, সেখানে আমি 4টি করে ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি আবার 2টি চেন, এই ঘরে কোনো কাজ করব না, এই ডাবল ক্রোশেটের উপর কাজ করব না, পরের ডাবল ক্রোশেটের উপর কাজ করব। এইভাবে ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আবার ডাবল ক্রোশেট, 2টি চেন, তারপর আবার ডাবল ক্রোশেট, তারপর আবার একই নিয়মে 2টি চেন করব, তারপর এখানে এসে আমি 4টি ডাবল ক্রোশেট করে দেব। 2টি চেন করে তারপর ডাবল ক্রোশেট করে দিচ্ছি, 4টি ডাবল ক্রোশেট। তারপর আবার 2টি চেন করব, এই ডাবল ক্রোশেটের উপর কাজ করব না, এর পরের ডাবল ক্রোশেটের উপর কাজ করব। এভাবে আমি এই লাইনটি করে নিব। এইভাবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি সম্পূর্ণটি করে নিয়েছি। এখন এখানে আমি 2টি চেন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব এই চেনের মধ্যে। এভাবে জয়েন করে দিলাম। এখান থেকে আমি 5টি চেন করব, 3টি ডাবল ক্রোশেট হিসাবে আর 2টি চেন হিসাবে। এভাবে জয়েন করার পরে আমি এখান থেকে ভিতর থেকে দিলাম, সমস্যা নেই। যখন এই পাশে আসবো তখন এখানে 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ করে দিলে আর কোনো সমস্যা হবে না। আমি এখানে যেমন 4টি ডাবল ক্রোশেট করেছি, এর ভিতরে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিব। 2
3 4 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর আবার 2টি চেন, তারপর এখানে আমি ডাবল ক্রোশেট করব। তারপর আবার 2টি ডাবল ক্রোশেট, তারপর আবার 2টি ডাবল ক্রোশেট। মোট কথা আমি ডাবল ক্রোশেটের উপর আর ডাবল ক্রোশেট করছি না, এখন আমি আবার ডাবল ক্রোশেটের উপর চেন করছি। চেন করে এই ঘরে আমি 4টি ডাবল ক্রোশেট করব। আসলে এইটাই প্যাটার্ন, এটা আমি প্রত্যেকটি লাইনে আমি এইভাবেই এই লাইনগুলো করে নিব, এইভাবে। তারপর আবার আমি 2টি চেন করব, তারপর এখানে ডাবল ক্রোশেট করব, তারপর আবার 2টি চেন, আবার ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আবার ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আবার ডাবল ক্রোশেট, আবার 2টি চেন করব। চেন করে এবার এই ঘরের মধ্যে আমি 4টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4, এভাবে আমি ডাবল ক্রোশেট করব। এভাবে আস্তে আস্তে আমার লাইনগুলো এমন হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে। তারপরের বারে আমি এখানে ডাবল ক্রোশেট করব, 4টি ডাবল ক্রোশেট করব, এখানে হবে, এখানে হবে। এভাবে আমি এই রাউন্ডটি করব। আর আপনারা এটা ভয় পাবেন না যে এটা ছেঁতরায় যাচ্ছে কিংবা হচ্ছে না, এটা চিন্তার কোনো কারণ নাই। এই রাউন্ডগুলো করতে করতে টুপির শেপটা এসে যাবে। আমি এভাবে 15 লাইন করে নিব। কত সুন্দর হয়েছে। আমি এখানে 15 লাইন বানাতে চেয়েছিলাম, আমার 10 লাইনে হয়ে গেছে। এই লাইন সহ 11 লাইন আমার হয়েছে এখানে, তা দরকার নাই আমার। আমি এখন বর্ডার লাইনটা দিব। বর্ডার লাইনটা কীভাবে দেবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি এর মধ্যে 2টি, এখন আমি প্রত্যেকটি মানে ঘরের মধ্যে 2টি করে চেন আর ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে দিব এভাবে। দুইটি ডাবল ক্রোশেট আমি ভিতরে করছি, তারপরে একটি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, এভাবে মানে 2টি চেন আমি ভিতরে করেছিলাম। 2টি চেনের মধ্যে 2টি ডাবল ক্রোশেট আর ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেটই হবে। এইভাবে আমি বর্ডার লাইনটি সম্পূর্ণ করে নিব। আর এখানে যে 4টি ডাবল ক্রোশেট করেছি, 4টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট করে নেব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে বুঝতে পারবেন। খুব সিম্পল আর সুন্দর টুপিটি, খুব সহজেই করা যায় এটা। আমি এইভাবে আরও 2টি লাইন করব। এই লাইন তো করবই, এর উপরে আরেকটি লাইন এভাবে আমি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেটগুলো করে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। বর্ডার লাইনটা আমি করে নিয়েছি, 2 লাইন বর্ডার লাইন করেছি আমি, খুবই সুন্দর একটি ডিজাইন। তারপর আমি এখন এখানে চেনের মধ্যে স্লিপ স্টিচ করে আটকে দেব। আর আমি এখানে একটু ডিজাইন করে দিব, কীভাবে ডিজাইন করছি সেটা একটু দেখুন। 1 2 3, 3টা চেন করলাম,
3টা চেন করার পরে এইখানেই আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করে আমি এখানে এই পর্যন্ত যতটুকু আসে অতটুকু একটি চেন করব। চেন সহ 3টি ডাবল ক্রোশেট হলো। আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে এভাবে আটকে দেব। একদম ঢেউ ঢেউ হবে, খুব যে একদম ফুলের মতন দেখা যাবে সেভাবে আমি করব না, এইরকম। তারপর আবার 2টি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট একটি চেন করব, করে এখানে যে পর্যন্ত আসে আমি সেখানেই 4 নম্বরে আসে 4 নম্বরে আমি একটা স্লিপ স্টিচ করে দিলাম। আবার 3টি চেন করব। 3টি চেন করে এখানে একই লুপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করব, করে একটি চেন করে আমি এখানে স্লিপ স্টিচ করে এভাবে আটকে দেব। এমন হবে আমার ডিজাইনটা। 1 2 3, 3টি চেনের গোড়াতেই 2টি ডাবল ক্রোশেট করে একটি চেন করব, করে নিয়ে এখানে আমি এভাবে আটকে দেব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি টুপিটা করে নিয়েছি, কত সুন্দর হয়েছে, এটা ঢেউ ঢেউ হয়েছে নিচে। যখন টুপিটা পরা হবে তখন আরও সুন্দর লাগবে দেখতে। অনেক সুন্দর একটি ডিজাইন, অনেক সিম্পল একটি ডিজাইনের মধ্যে আমি টুপিটা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।